আসসালামু আলাইকুম। স্বপ্নবাজ এডমিশন যোদ্ধারা, তোমরা যারা খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলারের অপেক্ষায় ছিলা, বর্তমানে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সার্কুলার প্রকাশ করে দিয়েছে। কবে থেকে আবেদন শুরু, কোন ইউনিট কাদের জন্য এবং কোন ইউনিটে আবেদন করতে কত পয়েন্ট লাগবে এবং কত টাকা লাগবে আবেদন করতে, সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। ভিডিওর শুরুতে বলে রাখি, শিক্ষার্থীরা টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সর্বদা এসএসসি, এইচএসসি ও এডমিশন নিয়ে কাজ করে। তাই চ্যানেলটিতে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো। দেখো, প্রথমে বলি খুলনা বিশ্ববিদ্যালয়, যেটা গুচ্ছ থেকে গত বছর বেরিয়ে গেছে, বর্তমানে অনেক সুন্দর একটা ক্যাম্পাস। তো তারা আসলে ভর্তি বিজ্ঞপ্তিতে কিছুটা পরিবর্তন রাখছে ভর্তি আবেদনের ক্ষেত্রে। যেমনটা আবেদন তারা শুরু করবে, প্রথমে বলে রাখি 7 তারিখ থেকে। আজকে হচ্ছে 31 তারিখ, আগামী 7 তারিখ, অর্থাৎ 7 দিন আছে। এই 7 তারিখ থেকে তাদের আবেদন শুরু হবে, চলবে 27 নভেম্বর পর্যন্ত। 7ই নভেম্বর থেকে 27 নভেম্বর পর্যন্ত তাদের আবেদন চলবে। এরপরে আসি ইউনিট ভিত্তিক এ ইউনিট। আচ্ছা, এ ইউনিটে কারা ভর্তি পরীক্ষা দিবে? যারা সায়েন্স থেকে আসছো তাদের জন্য এ ইউনিট, বিজ্ঞান বিভাগের জন্য আর কি। সেখানে আবেদন তো 1 তারিখে, পরীক্ষা হবে 19শে ডিসেম্বর। মনে রাখবা, এ ইউনিটে সায়েন্স থেকে পরীক্ষা শুরু হবে 19শে ডিসেম্বর। আর সেখানে আলাদা আলাদা জিপিএর কোনো পয়েন্ট নেই, সাধারণত 8 পয়েন্ট লাগবে। এসএসসি এবং এইচএসসি মিলিয়ে তুমি 8 পয়েন্ট হলেই সেখানে আবেদন করতে পারবা। এরপরে বি ইউনিট হচ্ছে জীববিজ্ঞান থেকে যারা আসছো তাদের জন্য। বি ইউনিটেও ভর্তি পরীক্ষা একই দিনে হবে, অর্থাৎ 19শে ডিসেম্বরই হবে। কিন্তু তাদের হচ্ছে আলাদা আলাদা কিছু ক্রাইটেরিয়া আছে যেটা তোমাকে ফলো করতে হবে। যেমন জীববিজ্ঞান, এরপরে গণিত, ইংরেজি, রসায়ন, এগুলাতে তোমার 3 পয়েন্ট করে থাকতে হবে এসএসসি লেভেলে, এবং সর্বমোট এসএসসি এবং এইচএসসি মিলিয়ে 8 পয়েন্ট থাকতে হবে। তাহলে তুমি এখানে আবেদন করতে পারবা বি ইউনিটে। এরপরে আসি প্রাণের ইউনিট, যেটা হচ্ছে মানবিকের সি ইউনিট। সি ইউনিটে ভর্তি পরীক্ষা হবে 18 ডিসেম্বর। এটা দেখো, ওদের কিন্তু একদিন আগে হচ্ছে 18 ডিসেম্বর সি ইউনিটের। এখানে কোনো আলাদা আলাদা ক্যাটাগরি নেই, শুধুমাত্র 7 পয়েন্ট হলেই হবে এসএসসি এবং এসএসসি মিলিয়ে। আর হচ্ছে ডি ইউনিট, সর্বশেষ ডি ইউনিট। এই ডি ইউনিটে নিয়ে আবার কিছু কথা আছে, যেমনটা হচ্ছে বিভাগ পরিবর্তন। তো ভিডিওটা বেশি লং হয়ে যাবে, এই জন্য আমি বিভাগ পরিবর্তনের ভিডিওটা অন্য একটা ভিডিওতে রাখছি। তাই এই ভিডিওতে শুধুমাত্র তোমাদের ক্যাটাগরিটা বলে দিচ্ছি, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবা, তোমাদের বিভাগ পরিবর্তন নিয়ে কথা বলবো। দেখো, ডি ইউনিট হচ্ছে ব্যবসায় প্রশাসন যারা, তাদের জন্য। ব্যবসায় প্রশাসন এই ইউনিটের ভর্তি পরীক্ষা হবে 18 ডিসেম্বর, অর্থাৎ ওই সি ইউনিট মানবিকের সাথেই একসাথে হবে। আর এখানে বিভাগ পরিবর্তন আছে, মানে প্রত্যেক বিভাগের শিক্ষার্থী এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে। আর সর্বমোট হচ্ছে 3.50 করে লাগবে। আর ইংরেজিতে কখনোই 3 পয়েন্টের নিচে থাকা যাবে না, অর্থাৎ ইংরেজিতে তোমাকে 3 পেতে হবে, এর নিচে থাকলে তুমি ডি ইউনিটে আবেদন করতে পারবা না। এই গেল ওভারঅল তোমাদের এই ইউনিট ভিত্তিক ক্যাটাগরি এবং হচ্ছে পরীক্ষার দিন তারিখ জানিয়ে দিলাম। শুধুমাত্র 2টা তারিখ, মানে 2 দিনে পরীক্ষা নেবে। এক হচ্ছে 19শে ডিসেম্বর, আর হচ্ছে 18 ডিসেম্বর। 19শে ডিসেম্বর নেবে কাদের? যারা এ এবং বি ইউনিটে পরীক্ষা দিবে, অর্থাৎ বিজ্ঞান এবং জীববিজ্ঞান এই 2 ইউনিটে। আর 18 ডিসেম্বর হচ্ছে মানবিক এবং ব্যবসায় প্রশাসন এই 2 ইউনিটের। আর ভর্তি পরীক্ষার আবেদনের তো যেমন 7 তারিখ থেকে 7 নভেম্বর থেকে 27 নভেম্বর পর্যন্ত একই। এখন আরেকটা প্রশ্ন জাগতে পারে যে কত টাকা করে লাগবে। এ, বি, সি এই 3টা ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে 1000 টাকা করে লাগবে। আর যেটা ডি ইউনিট ব্যবসায় প্রশাসন, সেখানে 700 টাকা লাগবে। আর প্রত্যেকটা বিভাগের পরীক্ষাই, মানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, এই 4টা বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধুমাত্র ডি ইউনিটে যারা পরীক্ষা দিবা তারা ঢাকা এবং খুলনা এই 2 বিভাগে পরীক্ষা দিতে পারবা। তো শিক্ষার্থীরা, এই ছিল ওভারঅল তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয় নিয়ে সার্কুলার প্রকাশিত হয়েছে, সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব বিভাগ পরিবর্তন সম্পর্কে। সাথেই থাকো আমাদের, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।